মা মা বলে কারে ডাকবো মা মা বলে, মা দুঃখিনী যাদের বাইসা নাই। আল্লাহ তুমি ভালো রাখো জনম দুঃখী মা। আল্লাহ এই মাহফিল আমি কি দিয়ে বুঝাবো যে আমার বুকের মধ্যে আমার মায়ের জন্য কত কষ্ট। আমার নবী সারাটা জীবন মা মা বলে কাঁদছে। বদরের যুদ্ধে যাইবার সময়ে 12ই রমজান আমার নবী নানার বাড়ির দরজার সামনে দাঁড়াইয়া, মা আমিনার কবরে পাশে দাঁড়াইয়া আঁচু দুটা গেড়ে দিয়া নবী আমার কবরের মাটিগুলা বুকের সাথে লাগায় বলে, মা তোমার মুহাম্মদ আজকে যুদ্ধের পোশাক পরে কোরআন রক্ষা করার জন্য, নামাজ রক্ষা করার জন্য, আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য বদরের প্রান্তরে যাইতেছে। মদিনার থেকে 165 কিলোমিটার দূরে। মা আজ থেকে মা, ও মা আজ থেকে মনে করে দেখো, বহুত বছর আগে এই মদিনায় তোমার সাথে বাবার কবর দেখতে আসছিলাম। মা আমি তোমার হাতের মধ্যে নানার পুষ্করিতে নাইবা সাঁতার শিখছিলাম। আজকে আমি যুদ্ধে আইছি নানার দেশে। মা তুমি আজকে দুনিয়ায় নাই। যুবক ভাই, আমি তোর দুইটা পাও ধরে বলে যে ওদা দে, জীবনে মা আর কষ্ট দিবি না। উঠা হাত দুটা, উঠাও উঠাও উঠাও। জীবনে মা বাপরে কষ্ট দিবি না। জীবন দিয়ে দোয়া করবি, আল্লাহু আকবার জোরে বল, আল্লাহু আকবার জোরে বল। নমো। আমি শুধু তোদের কাছে একটা দাবি রেখে যাই, যাদের মা বাবা বেঁচে আছে 2 ঘন্টা মেহনত করার পিছনে একটা কথার ওয়াদা দিতে হবে, যাদের মা বাবা বেঁচে আছে পরাণ বইরে ভালোবাসতে হবে। রাজি আছো? নমো। 2 নম্বর একটা কাজ করতে হবে, জীবনে একক তো নামাজ ছেড়ে দেওয়া যাবে না। যারা নামাজ পড়বে তাদের সাথে সম্পর্ক রাখবে, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবে। লিল্লাহে তাকবীর। শুধু আমার সাথে বলতে হবে, এই মাহফিলে যারা করছে ওদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আছে। যে প্রবাসীরা জানটা ফেদা করে মাহফিলে করলো, প্রবাসীদের ঋণ এই গ্রামের মানুষ শোধ করতে পারবেন না। কত প্রবাসী, এই যে আমি গত মাসের আগের মাসে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, দুবাই, এরপরে সৌদি আরব উমরা করে, এই যে মাথায় যে চুল দেখতেছেন এটা সৌদির থেকে রাইখে বাংলাদেশে আইছি। এটা আমার মাথায় উমরার চুল। এই যুবক তোর পাও ধরছি, পৃথিবীর যেই দেশে গেছি আমার বাংলাদেশের মতো মা ভক্ত বাবা ভক্ত পৃথিবীর কোন দেশে নাই। কথা বলেন না কেন? এই চোখ দিয়ে দেখছি বেটা, থাইল্যান্ডে ব্যাংককে গেছি, নিজের বাপ তার মাইয়ারে হোটেলে নামাই দিয়ে যায়। সকালবেলা মাইয়া কয় টাকা কামাইছে বাপ হিসাব নেয়, স্বামী তার স্ত্রীকে হোটেলে নামাই দিয়ে যায় প্রস কোয়ার্টারে। সকালবেলা ভোর হইলে হিসাব নেয়। আর আমার দেশের কোন ভাই তার জীবন থাকতে তার বিবিকে দিয়ে অবৈধ কাজ করাবে না, তার মাকে কোনোদিন একটা খারাপ রাস্তায় যেতে দিবে না। কথা বলে না কেন? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমার সোনার মা, আমার সোনার বাবা, তোমায় অনেক ভালোবাসি। আমার প্রবাসী ভাইরা তোমাদের অনেক ভালোবাসি। আমার বাংলাদেশকে ভালো রাখতে যে তোমরা অনেক কষ্ট করো। কষ্ট হইতেছে? 2 মিনিট, 2 মিনিট পরে বিদায় দিব। আরে রাহমিয়া খালি 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা আমার মতো 2টা সিল্লানি দিয়ে দাও তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শুধু একটা আওয়াজ দিয়ে বলতে হবে। ইমাম আবু হানিফা যখন বললেন, বাদশা আমার ওস্তাদ সবচাইতে বড়, ওস্তাদের দাম বাড়লো না কমলো? তা বাদশা কি বোঝে নাই? এ কি বলো, যেখানে ইমাম আবু হানিফা তার ওস্তাদরে বড় করতেছে, এবারে ও গেলে কিন্তু মস করবো না। আহেন দোয়া করি, আল্লাহুম্মা আমিন। যাক আবার আহুক, লিল্লাহে তাকবীর। একটা শর্ত ওয়াজ করব, বাংলাদেশে বাউল আর ফাউল নামে যে ভণ্ডগুলো আছে ওগুলোরে মারতে হইব, ওগো বাংলাদেশে ব্যান করতে হইব। যুবক রাজি আছোস না নাই? এই আবাল সরকার কি কইছে হনস নাই? আমি দাড়ি রাখি না,
আমি দাড়ি রাখি না এই জন্য, কি জন্য? আবার আরেকজন পালা গান রে শাহ আলম সরকারে কয়, মানে আবাল সরকার শাহ আলমের রে কয়, আমি দাড়ি রাখি না এই জন্য। মোল্লারা কয় একটা দাড়ির সাথে 70টা ফেরেশতা থাকে। এত ফেরেশতার ভার আমি সহ্য করতে পারবো না, বেদের দাড়ি রাখি না। আবার এই হিজলা আবাল সরকার কয়, হিজলাটায় হাসে আর কয় কি ব্যঙ্গ করে কয় আমার নবীর সুন্নাত ইনকার করে। তুই দাড়ি রাখস, মুখে রাখবি না নিচে রাখবি, এটা তো দেড় বিষয় না। কথা কর না গা, তুই সব জায়গায় বড় কর, এটা চাইছিল, এটা তোর বাপের কাজ আর তোর কাজ। তুই তো ব্যঙ্গ করতে পারবি না যে দাড়ি মোল্লারা কয় এক একটা দাড়ির সাথে 70টা ফেরেশতা, এই লেগে রাহি না। তুই একবার জেলখানাতে বাইরে খালি এই এলাকায় গান গাইতে আসিস, আস্তে কথা কইলে তোরে হেতাইনার রোগ হইব তোর। এ যুবক, এবার আওয়াজ দিবি, জগৎ কাঁপানো আওয়াজ। ওই আবাল সরকারের যদি ডাক্তার ইনুস সুদখোর ছাইরা দেয়, এই সুদখোর ইনুস যদি ওরে ছাইরা দেয়, কসম খোদার আওয়াজ দে, আর যেই সরকারি ছাড়বে ও যদি তোকে কালি হাতি গান গাইতে আসে, ওর জায়গায় পুঁতে ফেলবি। রাজি আসোস না ভাই? কে কে রাজি আসো? আল্লাহকে হাত উঠায় রাখে না। শেষ তো কইতে পারলি না আবাল সরকারের দুই গালে, ওটা বলছিস কে? এবারে খারা একজন খারা একটা দাঁড়াইছে কিচ্ছু বুঝি না প্রতিবন্ধী, আর একটা দাঁড়াইছে এইভাবে ক নারায়ে তাকবীর। মরার আগে যদি নবীর দেখতে চাও, যে আমার নবীর সুন্নাতকে অজিতকে অস্বীকার করছে, ওর বিরুদ্ধে এখন একটা ডাক দাও। রেডি? নারায়ে তাকবীর, দিরিস্তাম দিরিস্তাম। বাউলদের দুই গালে, বাউল ফাউলদের দুই গালে এক এক অ্যাকশন। বুড়ে একটা মুখ খোলে না, যাই দেখবা চাষি নাই, ওটা গেছে গা। বাউল ফাউলদের দুই গালে এক এক অ্যাকশন, কালি হাতির অ্যাকশন, টাঙ্গালের অ্যাকশন, আলিমুল আমার অ্যাকশন, বিশ্ব নবীর শত্রুরা লিল্লাহে তাকবীর। তাকবীরটা ভালো না খারাপ? এত বছর ওয়াজ শুনে একটা তাকবীরই মুখস্থ করতে পারোস না, কি সূরা কালাম মুখস্থ করতে বুঝে লিস না? কথা কন না কেন? বাংলাদেশে কোনো ভণ্ড বাউল ফাউল বাংলাদেশে আপনাদের ঈমানকে চুরি করতে দেয়া যাবে না। কথা বলেন না কেন? এরপরে ধরবো লতিফ পারে, লতিফ পারে আব্দুল লতিফ সরকারে ধরবো, শাহ আলম রে ধরবো, কল্লাটাইনে ছেড়বো। বহুত কথা কইছর মানুষকে ভুল ভাল বুঝাইয়া, কোরআন জানোস না, হাদিস জানোস না, আবার কয় কুল আউযু বিন নাসে মালিকিন নাসে, এই জন্যই তো আমরা নাচি। নাচ নাচ সুগা মুফিসনের রাস্তা দিয়ে বাস ঢুকাইয়া বাঘ পারের বাঘ পাক। ও নাচ মানি বলে আল্লাহ নাচতে কইছে। নাচ মানে যে আল্লাহ মানুষ বলছে কোরআন শরীফে, ও তো জানেই না বদমাইশ। কথা ঠিক না ঠিক? কুল আউযু বিরাব্বিন নাস, ও নবী ওই মানুষদেরকে কোন, আর শয়তানকে আল্লাহ নাচতে কইছে। বাপ পার হারামি, তুই জানোস না কোরআন শরীফে ব্যঙ্গ করবি না, ঠিক না ঠিক? আবার সরকার যদি জাহান্নামে যাওয়ার কোন ফতোয়া থাকে, উলামায়ে কেরামের কাফের ফতোয়া দিয়ে একটাই যথেষ্ট, যে নাচ মানে বলে নাচতে হয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে কোন আমিন। ঈমান চোরদের থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, আমার বাপ চাচাদেরকে আল্লাহ মাফ করে দিক, জোরে কর, আরো জোরে। 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? উঠান, হাত উঠান। আল্লাহ তুমি তাকায় দেখো, আজকে 15 ডিসেম্বর, আল্লাহ গভীর রাত্রে 12:15টার সময় তোমার পাগলগুলি 2 ঘন্টা বয়ান শোনার পরে তোমার পাগলরা ওয়াদা করছে 5 ওয়াক্ত নামাজ পড়বে 15 ডিসেম্বর।
আর মাত্র কয়েক মিনিট পরে আল্লাহ 16ই ডিসেম্বর আরম্ভ হয়ে যাবে আমার দেশের বিজয় দিবস গোমানি। এই রাত 12টার সময় 15ই ডিসেম্বর আর মাত্র 15 মিনিট পরে শেষ হয়ে যাবে 2025 সালের বিজয় দিবস। 16ই বিজয় দিবস আর আমার জীবনে আসতেও পারে না, আসতে পারে, কিন্তু 2025 সালের আর জীবনে আসবে না। একটা বছর আর মাত্র 15 দিন পরে আবার জীবন থেকে বিদায় লয়ে যাবে। আল্লাহ একটা বছর কি করছি না করছি জানি না মালিক। 2025 সাল যদি আমার জীবনের থেকে হিসাব নাও, কি জবাব দিব আল্লাহ? আল্লাহ কি জবাব দিব? আমার কলিজার টুকরা যুবকরা যারা ওয়াজ দিছে আজকে 15 ডিসেম্বর, আল্লাহ এদের জীবনটা তুমি সুন্দর করে দিও আল্লাহ। আল্লাহ যদি 2025 সালে কাউরে কষ্ট দিয়ে থাকি যেন তার কাছে মাপ চাই। কত মানুষ তো কষ্ট দেওয়ার পর আবার সাইরা কবরে চলে গেছে। আল্লাহ যারা চলে গেছে তাদের কাছেও মাপ চাই, তোমার কাছেও মাপ চাই। আমাদের এই একটা বছরে গুনাহগুলো মাফ করে দিও বাবা। কথা দেন এই বিজয় মাসে আজকে অর্ধেক অন্তত 15টা দিন নতুন বছর বরণ করব নামাজ দ্বারা ইনশাআল্লাহ। বলেন নতুন বছর বরণ করব কি দিয়া? 39 ফার্স্ট কোন গান বাজনা বাজাবি না, আগামী কালকে কোন গান বাজাবি না, খবরদার, কপাল পোড়া হারামি বাটপার। তুই যদি কালকে ডেক সেট বাজাস তাহলে গরম চা মারবে হুজুরা। কোন গান বাজাবি না, পারলে 16ই ডিসেম্বর আনন্দের দিন করবি, আনন্দ মসজিদে যাইয়া শহীদদের জন্য দোয়া করবি, যারা আমার বাংলা মাকে স্বাধীন করেছে, এবং ওই ছেলেটার জন্য দোয়া করবি যে জুলাইয়ের গণ আন্দোলনে যার অগ্রভূমিকা ছিল। আরে না, এই যে উসমান হাদি যে ছেলেটারে নতুন করে গুলি করলো, সেটা ইসলামের জন্য অনেক কাজ করছে। সব আলেম ওলামা একই কথা বলে, কথা বলেন না কেন? ছেলেটা ইসলামী মাইন্ডেড ছিল, দোয়া করেন। মুসলমান হিসেবে দোয়া করেন। এই বিজয়ের মাসে আমি ওর জন্য বেশি দোয়া করবো, এই জন্য ওর ছোট্ট একটা বাচ্চা আছে, আর বাচ্চাটা এতিম হয়ে যাবে। আমি চাই না কোনো সন্তান এতিম হোক, কোনো মায়ের কোল খালি হোক, কোনো সন্তানের কোল খালি হোক। আল্লাহ উসমান হাদিকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দিও আর সুস্থ করে দিও। সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে, সরকার নিয়ে গেছে, ধন্যবাদ জানি ডাক্তার ইউনূসকে। ছেলেটাকে অনেক প্রাধান্য দিয়েছে। গরিবের ঘরে জন্ম নিয়েছে, শিল্পপতির ঘরে জন্ম নেয়, সে বরিশাল অজপাড়াগায় জন্ম নিয়েছে। আল্লাহ ছেলেটা সিঙ্গাপুর থেকে যেন সুস্থ হয়ে ফিরে আসে, দরকার আমিন। কষ্ট পাইলেন? আবার বেঁচে থাকলে দেখা হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এ যুবক, 2025 সাল বাবা মায়ের দোয়া নিয়ে বিদায় দিবি, রাজি আছিস না? মা বাবার দোয়া নিবি, বিদায় নিবি তো? এবারে আল্লাহর ওলি যাচ্ছে ভাই, ওই চাদরটা দুটো টান দে। আল্লাহ কবুল করুক, জোরে আমিন। 15 তারিখের আগে তো আমি এখানে আসতেছি না জানুয়ারির 1 তারিখ আইতেছি। কালি হাতি কোনে এই পোস্টার দেখালেন আমি। আচ্ছা যাই হোক, পরে 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 গান্ধী না লিল্লাহে তাকবীর।